হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিপ্লব ম্যাথস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত। আজকে এই ভিডিওটিতে 2024 সালের WBMSC অর্থাৎ SLST মাদ্রাসা পরীক্ষাতে ম্যাথমেটিক্সের যে কোয়েশ্চেন পেপারটি ছিল সেই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন নাম্বার 71 to 80 এর সলিউশন ডিটেলসে আলোচনা করব। তাই যারা আপকামিং SLST বা PSC ম্যাথমেটিক্সের জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো ভিডিওটি শুরু করছি। প্রথমে আসছি কোয়েশ্চেন নাম্বার 71। তো দেখো আমাদের 71 কোয়েশ্চেনতে বলা রয়েছে যে A of t denotes the area bounded by the curve y equal to e to the power minus mod of x. The x-axis and the straight line x equal to minus t and x equal to t, then limit t tends to infinity a of t is equal to one of these. তাহলে a of t কি ডিনোট করছে? এরিয়া ডিনোট করছে, ঠিক আছে। বাউন্ডেড বাই দ্য কার্ভ দিস অ্যান্ড দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড দ্য স্ট্রেট লাইন দিস অ্যান্ড দিস। তাহলে আমাদের এখানে আমাদের লিমিট ভ্যালুটা বের করতে বলেছে, লিমিট t tends to infinity a of t is equal to one of these, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে ফাংশনটি দেওয়া রয়েছে f of x equal to e to the power minus mod of x। তাহলে f of minus x কি আসবে? e to the power minus mod of minus x equal কি আসবে? e to the power minus mod of x আসছে equal to f of x। তাহলে f of minus x equal to f of x। তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাই করছে যে f of x ইজ ইভেন ফাংশন, ঠিক আছে। এরপর আমাদের কী বের করতে হবে? এরিয়াটা বের করতে হবে। তাহলে a of t equal to ইন্টিগ্রেশন, তার আগে আমাদের এই যে কার্ভটি আছে সেই কার্ভটি আমাদের গ্রাফটি ড্র করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখো যখন আমাদের এক্স এর ভ্যালু নেগেটিভ হবে তখন আমাদের ফাংশনটি কি আসবে? e to the power x আসবে, ঠিক আছে। তাহলে এরকম পাচ্ছি আমরা। আর যখন আমাদের এক্স এর ভ্যালু পজিটিভ হবে তখন আমাদের কার্ভটি আসবে অর্থাৎ y ইকুয়াল টু আমাদের e to the power minus x। তাহলে ঠিক এরকম কার্ভটা আসবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু মাইনাস টি স্ট্রেট লাইন আর এটা হচ্ছে আমাদের x ইকুয়াল টু টি স্ট্রেট লাইন। তাহলে এখানে আমরা একটা বাউন্ডেড রিজিয়ন পাচ্ছি। তাহলে এই বাউন্ডেড রিজিয়নের আমাদের এরিয়াটাই হচ্ছে আমাদের a of t, ঠিক আছে। তাহলে a of t ইকুয়াল টু ইন্টিগ্রেশন মাইনাস টি টু টি e to the power মাইনাস mod of x dx, ঠিক আছে। তাহলে যেহেতু আমাদের e to the power মাইনাস mod of x এটা হচ্ছে আমাদের ইভেন ফাংশন, তাহলে এখানে আমাদের ডেফিনেট ইন্টিগ্রালের ফর্মুলাতে কী লেখা যাবে? 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু টি e to the power মাইনাস এক্স dx, ঠিক আছে। তাহলে এখন দেখো আমাদের এর ইন্টিগ্রেশন ভ্যালুটি কী আসবে? 2, এখানে আসবে আমাদের মাইনাস e to the power মাইনাস এক্স, ঠিক আছে। যেহেতু e to the power মাইনাস এর আমাদের ইন্টিগ্রেশন মাইনাস e to the power মাইনাস এক্স হয়, ঠিক আছে। এখানে 0 টু টি, তাহলে এখানে কী আছে? 2 e to the power মাইনাস e to the power মাইনাস টি মাইনাস অফ e to the power 0 মানে কত আসবে? এখানে হচ্ছে আমাদের মাইনাস 1 আসবে, ঠিক আছে। এইখানে কী আসবে? 2 ইন্টু 1 মাইনাস e to the power মাইনাস টি আসছে। এরপর আমাদের লিমিট ভ্যালুটি কী আসবে? লিমিট t টেন্স টু ইনফিনিটিভ a of t ইকুয়াল টু কী আসবে? লিমিট t টেন্স টু ইনফিনিটিভ a of t মানে 2 ইন্টু 1 মাইনাস e to the power মাইনাস টি, ঠিক আছে। তাহলে এখানে আমাদের কী আসবে? দেখো টি এর ভ্যালু যদি আমাদের এই অর্থাৎ টিটা যদি টেন্স করে ইনফিনিটিভ দিকে তাহলে আমাদের e to the power মাইনাস টি টেন্স করবে কোন দিকে? 0 দিকে টেন্স করবে, ঠিক আছে। তাহলে এখানে কী আসবে? 2 ইন্টু 1 মাইনাস 0 ইকুয়াল কী আছে? 2, ঠিক আছে। তাহলে এখানে আমাদের লিমিট ভ্যালুটা হচ্ছে আমাদের 2। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশন নাম্বার এ। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন তো কী ছিল? এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 72। তো দেখো আমাদের 72 কোয়েশ্চেনটি বলা রয়েছে দ্য সাম অফ দ্য সিরিজ দিস ইজ ওয়ান অফ দিস। তো এখানে যে আমাদের সিরিজটি দেওয়া রয়েছে এটা আমাদের একটা কিন্তু ইনফাইনাইট সিরিজ হবে, ঠিক আছে। এবং আরেকটি এখানে কন্ডিশন হবে যে x গ্রেটার দেন 0। তাহলে আমাদের এই ইনফাইনাইট সিরিজের সামটি এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো ইনফাইনাইট সিরিজের ক্ষেত্রে আমাদের একটি ফর্মুলা ছিল যে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 2 এগুলো কি আমাদের 1 প্লাস 2x প্লাস 3x স্কোয়ার প্লাস 4x টু দি পাওয়ার 3 ডট ডট করে আপ টু ইনফিনিটি, ঠিক আছে। তা আমাদের এই যে ইনফাইনাইট সিরিজটি এটি আমাদের ভ্যালিড হবে তখনই যখন মড অফ এক্সের ভ্যালুটা আমাদের একের থেকে ছোটো হবে, ঠিক আছে। তাহলে এখানে যে আমাদের গিভেন ইনফাইনাইট সিরিজটি দেওয়া রয়েছে এটি কি লিখতে পারবো? e to the power মাইনাস এক্স প্লাস 2 e to the power মাইনাস 2x প্লাস 3 e to the power মাইনাস 3x ডট ডট করে n e to the power মাইনাস nx ডট ডট করে আপ টু ইনফিনিটি।
এখানে e টু দি পাওয়ার মাইনাস এক্সটি কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো কমন নিলে কি আসবে 1, এখানে আসবে 2 e টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে আসবে 3 e টু দি পাওয়ার মাইনাস 2x ডট ডট করে আপ টু ইনফিনিটি, ঠিক আছে। তাহলে এখানে আসবে e টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে কি আছে দেখো 1 প্লাস 2 e টু দি পাওয়ার মাইনাস এক্স, ঠিক আছে। 3 e টু দি পাওয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তারপরের টার্মটি আসবে আমাদের 4 e টু দি পাওয়ার মাইনাস এক্স তার হোল কিউব ডট ডট করে আপ টু ইনফিনিটি, ঠিক আছে, ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এখানে যে আমাদের ইনফাইনাইট সিরিজটি পাচ্ছি দেখো ঠিক এরকম আসছে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্সের জায়গাতে আমাদের কি আছে e টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, তাহলে এখানে কি হবে 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স হোল পাওয়ার মাইনাস 2 হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ইনফাইনাইট সিরিজ কখন আমাদের ভ্যালিড হবে, যখন e টু দি পাওয়ার মাইনাস এক্সের ভ্যালুটি 1 থেকে ছোটো হবে। তাহলে আমাদের e টু দি পাওয়ার মাইনাস এক্সের ভ্যালুটি 1 থেকে কখন ছোটো হবে, যখন এক্সটা গ্রেটার দেন 0 হবে। ওই জন্য আমাদের এখানে এই কন্ডিশনটা থাকতে হবে কোয়েশ্চেনটিতে, ঠিক আছে। তাহলে এখানে কি আছে দেখো e টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে এটাকে আমার কী লেখা যাবে 1/1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার, ইকুয়াল কি আছে e টু দি পাওয়ার মাইনাস এক্স আপন 1 মাইনাস e টু দি পাওয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের গিভেন ইনফাইনাইট সিরিজের সাম। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নাম্বার ডি। তাহলে অপশানটি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 73। তো দেখো আমাদের 73তে কী বলা রয়েছে যে ইফ এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু রুট আন্ডার মড অফ এক্স ওয়াই দেন ওয়ান অফ দিস ইজ ট্রু। তাহলে এখানে দেখো আমাদের মাল্টি ভেরিয়েবল রিয়েল ভ্যালুর ফাংশন দেওয়া রয়েছে। তাহলে এই মাল্টি ভেরিয়েবল রিয়েল ভ্যালুর ফাংশনটি এগুলোর মধ্যে কোন কন্ডিশনটা স্যাটিসফাই করে আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের ফাংশনটা দেওয়া আছে এফ অফ এক্স কমা ওয়াই সমান রুট ওভার অফ মড অফ এক্স ওয়াই, ঠিক আছে। তাহলে এর আমাদের পার্সিয়াল ডেরিভেটিভ বের করতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এফ অফ এক্স এট দ্য পয়েন্ট 0,0 ইকুয়াল টু কী হচ্ছে আমাদের পার্সিয়াল ডেরিভেটিভ ডেফিনেশন থেকে লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এইচ কমা 0 মাইনাস এফ অফ 0,0 বাই এইচ, ঠিক আছে। তাহলে এফ অফ এইচ কমা 0 এর ভ্যালুটা আমাদের কী আসবে, এখানে যদি পুট করা হয় এক্সের জায়গাতে এইচ এবং ওয়াই জায়গাতে 0, তাহলে কী আসবে 0 আসবে, ঠিক আছে। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 0,0, তাহলে এক্স এবং ওয়াই জায়গাতে যদি 0 পুট করে তাহলে কী আসবে ভ্যালুটা 0 আসবে বাই এইচ। তাহলে এখানে ভ্যালুটা কী পাচ্ছি 0 পাচ্ছি, ঠিক আছে। তাহলে আমাদের এই যে আমাদের ফাংশন দেওয়া রয়েছে এই ফাংশনটা আমাদের পার্সিয়াল ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স কী আসে 0 আসে। এরপর এফ অফ ওয়াই এট দ্য পয়েন্ট 0,0 এর ভ্যালুটা আমাদের কী আসবে লিমিট কে টেন্স টু 0 এফ অফ 0,k মাইনাস এফ অফ 0,0 বাই এইচ ইকুয়াল টু আসবে লিমিট কে টেন্স টু 0 মাইনাস 0 বাই এটা কে হবে, ঠিক আছে, ইকুয়াল কি আসবে 0। তাহলে আমরা দেখো ওয়াইয়ের সাপেক্ষে আমাদের পার্সিয়াল ডেরিভেটিভ কী আসে এট দ্য পয়েন্ট 0,0-তে 0 আসে। তাহলে এখানে দেখো আমাদের ফার্স্ট অপশানটা যেটা দেওয়া রয়েছে এফ অফ এক্স অ্যান্ড এফ অফ ওয়াই ডাজ নট এক্সিস্ট অ্যাট 0,0, কিন্তু দেখো আমাদের দুটো ভ্যালু এক্সিস্ট করছে, তাহলে আমাদের ফার্স্ট অপশানটা হবে না। এরপর দেখো আমাদের বি অপশানে কী বলা রয়েছে এফ অফ এক্স এট 0,0 ইকুয়াল টু 1। তাহলে আমাদের 0,0 পয়েন্টে এক্সের সাপেক্ষে পার্সিয়াল ডেরিভেটিভ মানটা কোথায় আসছে 1, কিন্তু দেখো কোথায় এসেছে আমার 0 এসেছে, তাহলে আমাদের সেকেন্ড অপশানটি হচ্ছে না। এবার দেখো অপশান সি এফ অফ ওয়াই 0,0 কত এসেছে আমাদের 0 এসেছে, তাহলে আমাদের অপশান সিটা হবে রাইট অ্যান্সার। এখান থেকে অপশান ডিটা কেন হচ্ছে না এফ ইজ ডিফারেন্সিয়াল অ্যাট 0,0, তাহলে আমাদের এফ অফ এক্স ওয়াইটা আমাদের ডিফারেন্সিয়াল হবে না 0,0 পয়েন্টে। কেন হচ্ছে না দেখো, যদি আমাদের এফ অফ এক্স ওয়াই ফাংশনটি 0,0 পয়েন্টে ডিফারেন্সিয়াল হয় তাহলে আমাদের কী হয় লিমিট এইচ কমা কে টেন্স টু 0,0 ডেল এফ মাইনাস ডি এফ বাই রুট আন্ডার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু 0 হতে হবে, তাহলে আমাদের এটা ডিফারেন্সিয়াল হবে, ঠিক আছে। এখান থেকে আমাদের ডেল এফ সমান কী আছে এফ অফ এইচ কমা কে মাইনাস এফ অফ 0,0 কী আছে রুট আন্ডার মড অফ এইচ কে, ঠিক আছে। এখানে ডিএফ এর ভ্যালুটা কী আসবে এইচ ইন্টু এফ অফ এক্স মাইনাস কে ইন্টু এফ অফ ওয়াই, ভ্যালুটা কী আসবে 0, ঠিক আছে। তাহলে এখানে যদি ভ্যালুগুলো পুট করা হয় তাহলে কী আছে দেখো লিমিট এইচ কমা কে টেন্স টু 0,0, এখানে কী আছে ডেল এফের ভ্যালু আছে আমাদের রুট আন্ডার মড অফ এইচ কে, ঠিক আছে, আর নিচে আছে রুট আন্ডার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, ঠিক আছে। এখন যদি কে ইকুয়াল টু এম এইচ ধরা হয় তাহলে এখানে আমাদের এইচ টেন্স টু 0-তে আমাদের কে টেন্স টু কী আসবে 0 আসবে, তাহলে এখান থেকে আমাদের লিমিটটা চেঞ্জ হয়ে আসবে লিমিট এইচ টেন্স টু 0, এখানে আসবে আমাদের এইচ ইন্টু রুট এম, এখানে নিচে আসবে আমাদের এইচ ইন্টু রুট ওভার অফ 1 প্লাস এম স্কোয়ার, তাহলে এখানে আমাদের কী আসবে ভ্যালুটা রুট এম বাই রুট আন্ডার 1 প্লাস এম স্কোয়ার আসছে। তাহলে এখানে আমাদের
এম এর ডিফারেন্ট ভ্যালুর জন্য আমাদের ডিফারেন্ট ভ্যালু আসবে আমাদের লিমিট ভ্যালুটা। তাহলে আমাদের কী হচ্ছে, এই লিমিট ভ্যালুটা এক্সিস্ট করছে না। তাহলে এই লিমিট ভ্যালুটা যদি এক্সিস্ট না করে তাহলে আমাদের কি ডিফারেন্সিয়াল এক্সিস্ট করবে না। ঠিক আছে, তাহলে এফ ইজ নট ডিফারেন্সিয়েবল এট 0,0। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 74। তো দেখো আমাদের 74 কোয়েশ্চেনেতে বলা রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং লিনিয়ার ইকুয়েশন ক্যান বি সলভড ইন ইন্টিজার্স। তাহলে এখানের মধ্যে আমাদের কোন লিনিয়ার ইকুয়েশনটির সলিউশন আমাদের ইন্টিগ্রাল আসবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের একটা থিওরাম ছিল যে দ্য লিনিয়ার ইকুয়েশন এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি হ্যাজ an integral solution if GCD of a, b divide c। তাহলে আমাদের a এবং b এর জিসিডিটা যদি আমাদের c কে ডিভাইড করে তখন আমাদের এই লিনিয়ার ইকুয়েশনের সলিউশন ইন্টিগ্রাল আসবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমাদের ফার্স্ট যে অপশানটা দেওয়া রয়েছে, ফার্স্ট অপশানটিতে দেখো যে লিনিয়ার ইকুয়েশনে দেওয়া রয়েছে, এখানে আমাদের 24 আছে এই জায়গাতে, বি জায়গাতে আছে 16। তাহলে আমাদের জিসিডি অফ 24, 16 ইকুয়াল কত আছে আমাদের 8। 8 ডাজ নট ডিভাইডস 2। তাহলে আমাদের ফার্স্ট অপশানটি হচ্ছে না। সেকেন্ড অপশানটি দেখো, সেকেন্ড অপশানটিতে আমাদের দেখো জিসিডি অফ 28, 35 ইকুয়াল কত আসবে 7। 7 ডিভাইডস 14। ঠিক আছে, তাহলে আমাদের অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। দেখো সি অপশানে দেখো আমাদের যে লিনিয়ার ইকুয়েশন দেওয়া রয়েছে, এখানে আমাদের জিসিডি অফ এ, বি কি কত আসবে 51, 6 ইকুয়াল কত আসবে 3। ডাজ নট ডিভাইড 8। ঠিক আছে, তাহলে আমাদের সি অপশানটি হচ্ছে না। ডি অপশানটিতে দেখো এখানে আমাদের জিসিডি অফ 9, 18 ইকুয়াল কত আসবে আমাদের 9 আসবে, হুইচ ডাজ নট ডিভাইড 24। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার বলতে হচ্ছে আমাদের অপশান বি। ঠিক আছে, তাহলে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 75। তো দেখো 75 কোয়েশ্চেন বলা রয়েছে দ্য নাম্বার অফ রিয়েল সলিউশনস অফ দ্য ইকুয়েশন দিস ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই ইকুয়েশনটির নাম্বার অফ রিয়েল সলিউশনস এগুলোর মধ্যে কোনটি আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে যে ইকুয়েশনটা দেওয়া রয়েছে x√(x+3) প্লাস √x ইকুয়াল টু 1। ঠিক আছে, দিস ইকুয়েশন ক্যান বি রিটেন এজ √(x+3) ইকুয়াল টু 1 মাইনাস √x। ঠিক আছে, এখানে √x-টাকে আমাদের ডান দিকে নিয়ে যাচ্ছি, বোথ সাইড স্কোরিং যদি করা হয় তাহলে কি আসবে x+3 ইকুয়াল আসবে আমাদের 1 + x মাইনাস 2√x আসবে, বোথ সাইড থেকে আমাদের x ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 2√x ইকুয়াল কত আসছে আমাদের -2 আসছে। তাহলে এখান থেকে আসছে √x ইকুয়াল টু -1। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এখানে একটা ইকুয়েশন পাচ্ছি √x ইকুয়াল টু -1, এখান থেকে কি বলা যাবে যে x এর কোনো ভ্যালু পাওয়া যাবে না যার জন্য আমাদের স্কোয়ার রুট ভ্যালুটি -1 হবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি অপশন নম্বর সি। তাহলে x এর কোনো রিয়েল ভ্যালু পাবো না যার স্কোয়ার রুট ভ্যালুটি -1 আসবে। তাহলে এখানে আমাদের রিয়েল সলিউশনের নাম্বারটি হচ্ছে 0। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 76। তো দেখো আমাদের 76 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ফর্মস এ ফিল্ড। তাহলে এখানে আমাদের নিচে দেখো 4টি সেট দেওয়া রয়েছে, এই 4টির মধ্যে কোন সেটটি আমাদের ফিল্ড ফর্মস করবে সেটি আমাদের দেখতে হবে। ঠিক আছে, তাহলে কোনো একটি সেট যদি আমাদের ফিল্ড ফর্ম করে তাহলে আমাদের কী কী কন্ডিশন স্যাটিসফাই করতে হয়। 1 নম্বর হচ্ছে কমিউটেটিভ রিং হতে হবে উইথ ইউনিটি, অর্থাৎ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি এলিমেন্ট এক্সিস্ট করতে হবে। 3 নম্বর হচ্ছে যে ইচ নন জিরো এলিমেন্ট ইজ ইউনিট, অর্থাৎ প্রতিটি নন জিরো এলিমেন্টের জন্য ইউনিট হয়, অর্থাৎ মাল্টিপ্লিকেটিভ ইনভার্স যেন এক্সিস্ট করে। ঠিক আছে, তাহলে এই 3টি কন্ডিশন আমাদের দেখতে হবে। তাই দেখো আমাদের অপশান নাম্বার সি তে যে আমাদের সেটটি দেওয়া রয়েছে এই সেটটি আমাদের কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করছে কিনা সেটি টেস্ট করছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ বি 0 0 একটি এলিমেন্ট, আরেকটি আমি এলিমেন্ট ধরে নিচ্ছি সি ডি 0 0। মাল্টিপ্লিকেশন করলে কী আসবে আমাদের দেখো এখানে আসছে আমাদের এসি, এখানে আসছে এডি, এখানে আসবে 0 0। সি ডি 0 0 মাল্টিপ্লাই এ বি 0 0, মাল্টিপ্লিকেশন করলে কী আসে দেখো এখানে আসছে আমাদের এসি। ঠিক আছে, এরপর আসছে আমাদের বিসি, এখানে আসছে 0 এখানে 0। তাহলে দেখো আমাদের এই দুটো ইকুয়াল হচ্ছে না। ঠিক আছে, কারণ আমাদের এডি নট ইকুয়াল টু বিসি, তাহলে আমাদের মাল্টিপ্লিকেটিভ কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, অর্থাৎ কমিউটেটিভ রিং হচ্ছে না, তাহলে আমাদের সি নম্বর অপশানটি হবে না। এবার দেখো ডি নম্বর যে অপশানটি দেওয়া রয়েছে এক্ষেত্রে দেখো আমাদের কী দেওয়া রয়েছে
এ জিরো বি সি, আরেকটা এলিমেন্ট ধরে নিচ্ছি এক্স জিরো ওয়াই জেড, মাল্টিপ্লিকেশন করলে কি আসবে এ এক্স, ঠিক আছে, এর সাথে এটা মাল্টিপ্লাই করলে কি আসবে এ ইন্টু জিরো, জিরো প্লাস জিরো মানে জিরো আসছে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি আসবে বি এক্স প্লাস সি ওয়াই, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে আসবে সি জেড, ঠিক আছে। এরপর এক্স জিরো ওয়াই জেড মাল্টিপ্লিকেশন এ জিরো বি সি করলে কি আসছে দেখো এ এক্স, এর সাথে এর মাল্টিপ্লাই করলে জিরো, এর সাথে এর মাল্টিপ্লাই করলে এ ওয়াই প্লাস বি জেড, এর সাথে এটা মাল্টিপ্লাই করলে সি জেড। তাহলে এখানে দেখো আমাদের এ ওয়াই প্লাস বি জেড, আর এখানে আছে আমাদের বি এক্স প্লাস সি ওয়াই। তাহলে এই দুটো ইকুয়াল হচ্ছে না। তাহলে এই যে আমাদের ডি নাম্বার যে সেটটি দেওয়া রয়েছে এই সেটটিও কিন্তু আমাদের কমিউটেটিভ রিং ফর্ম করছে না, তাহলে আমাদের ডি নাম্বার অপশানটি হবে না, ঠিক আছে। এরপর দেখো আমাদের বি নাম্বার যে সেটটি দেওয়া রয়েছে, বি নাম্বার সেটটি কিন্তু আমাদের কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করবে, ঠিক আছে। কারণ দেখো এ জিরো জিরো বি সি জিরো জিরো ডি মাল্টিপ্লিকেশন করলে কি আসবে আমাদের এসি জিরো জিরো বিডি। আবার দেখো আমাদের সি জিরো জিরো ডি মাল্টিপ্লিকেশন এ জিরো জিরো বি করলে কি আসবে আমাদের এসি জিরো জিরো বিডি। তাহলে দেখো আমাদের মাল্টিপ্লিকেশন কন্ডিশনটি স্যাটিসফাই করছে, অর্থাৎ কমিউটেটিভ রিং ফর্ম করছে উইথ ইউনিটি। ইউনিটি হবে আমাদের 1 0 0 1, এটা হচ্ছে আমাদের ইউনিটি। এরপর 3 নম্বর কন্ডিশন কি বলেছে যে ইচ নন জিরো এলিমেন্ট ইজ ইউনিট হতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের এই সেটটি থেকে যে কোনো একটি নন জিরো এলিমেন্ট ধরে নিচ্ছি যে 1 0 0 0, একটা হচ্ছে আমাদের নন জিরো এলিমেন্ট অফ দ্য সেট এ। কিন্তু দেখো এই নন জিরো এলিমেন্ট কিন্তু আমাদের ইউনিট হবে না, কারণ এর আমাদের মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এক্সিস্ট করবে না, ঠিক আছে। তাহলে আমাদের এটা আমাদের ইউনিট হচ্ছে না, তাহলে আমাদের 3 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করছে না ফিল্ডে, ঠিক আছে। তাহলে আমাদের বি নাম্বার সেটটিও হচ্ছে না, তাহলে আমাদের সঠিক অ্যান্সারটি যাবে অপশান নাম্বার এ, ঠিক আছে। তাহলে এই সেটটি আমাদের ফিল্ড ফর্ম করবে। নেক্সট কোয়েশ্চেন তো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 77। তো দেখো আমাদের 77 কোয়েশ্চেনটি বলা হয়েছে যে লেট এম 2 × 2 ওভার সেট অফ রিয়েল নাম্বার be the vector space of 2 × 2 real matrices over set of real number and w1 equal to this and w2 equal to this। তাহলে এখানে আমাদের দুটো সাবস্পেস ডিপেন্ড করে রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের কী বের করতে বলেছে w1 ইন্টারসেকশন w2, এই আমাদের সাবস্পেসটির ডাইমেনশনটি এগুলোর মধ্যে কোনটিও আমাদের বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা যদি ভেক্টর স্পেসটি m × n ওভার সেট অফ রিয়েল নাম্বার অর্থাৎ সেট অফ ম্যাট্রিসেস যদি হয় ভেক্টর স্পেসটি, সেক্ষেত্রে আমাদের ডাইমেনশনটা কী হয় ডাইমেনশন অফ ভি ইকুয়াল টু m × n হয়, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের w1 ইন্টারসেকশন w2 এর আমাদের কী বের করতে বলেছে ডাইমেনশন বের করতে বলেছে। তাহলে এখানে যে কোনো একটা আমি আরবিটারি ম্যাট্রিক্স ধরে নিচ্ছি বিলংস টু দিস সাবস্পেস, ঠিক আছে। তাহলে এ ইকুয়াল টু আমি ধরে নিচ্ছি a, b a b c d belongs to w1 intersection w2. This implies a belongs to w1 and a belongs to w2। তাহলে আমাদের এ সেটটি এই এলিমেন্ট আমাদের দুটোর মধ্যেই থাকবে, ঠিক আছে। তাহলে এখান থেকে হবে যে এ বি সি ডি ইকুয়াল টু, দেখো আমাদের w1 এর মধ্যে থাকলে আমাদের দেখতে কীরকম হবে এক্স ওয়াই জিরো এক্স, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই জিরো এক্স ইকুয়াল টু এখানে w2 এর মধ্যে যদি থাকে তাহলে আমাদের এরকম দেখতে হবে, ঠিক আছে। তাহলে এক্স ওয়াই জেড জিরো। তাহলে এখানে আমাদের ম্যাট্রিক্সের ইকুয়ালিটি কন্ডিশন থেকে কী বলা যাবে এখান থেকে এ ইকুয়াল টু এক্স, ঠিক আছে। এখানে আসবে আমাদের বি ইকুয়াল টু ওয়াই, এখানে আসবে আমাদের সি ইকুয়াল টু 0 এবং আসবে ডি ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমাদের এক্সের ভ্যালু কী পাচ্ছি 0 পাচ্ছি। তাহলে এক্সের ভ্যালু 0 জন্য আমাদের কি ইমপ্লাই করছে এ ইকুয়াল টু 0, ঠিক আছে। এখান থেকে আমাদের বি ইকুয়াল টু কী আছে ওয়াই, তাহলে বি ইকুয়াল টু ওয়াই পাচ্ছি, ঠিক আছে। সি এর ভ্যালু কত পাচ্ছি 0 এবং ডি এর ভ্যালু পাচ্ছি 0। তাহলে এখান থেকে আমাদের এ ম্যাট্রিক্সটা কী পাচ্ছি এ ম্যাট্রিক্সটা পাচ্ছি 0 ওয়াই 0 0 পাচ্ছি। তাহলে এখানে আমাদের সাবস্পেসটা আসবে w1 ইন্টারসেকশন w2 ইকুয়াল টু আসবে 0 ওয়াই 0 0 where y belongs to set of real number। তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারা যাবে যে y ইন্টু 0 1 0 0
such that y belongs to set of real number. তাহলে this implies dimension of w1 intersection w2 equal to কি পাচ্ছি 1, কারণ এখানে দেখো আমাদের বেসিস ম্যাট্রিক্সে একটি মাত্র ম্যাট্রিক্স আছে, ঠিক আছে, এই বেসিস সেটটিতে আমাদের একটি মাত্র ম্যাট্রিক্স আছে। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নম্বর বি, ডাইমেনশন হচ্ছে 1। নেক্সট কোয়েশ্চেন দেখো কী ছিল, এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 78। তো দেখো আমাদের 78-এর কোয়েশ্চেনটিতে বলা আছে দ্য লেন্থ অফ দ্য নর্মাল টু দ্য কার্ভ এক্স ইকাল টু এ ইন্টু থিটা প্লাস সাইন থিটা ওয়াই ইকাল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা অ্যাট থিটা ইকাল টু পাই/2 ইজ ওয়ান অফ দিজ। তাহলে এখানে দেখো একটা আমাদের প্যারামেট্রিক ফর্মে কার্ভের ইকুয়েশন দেওয়া রয়েছে। এই কার্ভের লেন্থ অফ দ্য নর্মালটি আমাদের বের করতে বলেছে অ্যাট দ্য পয়েন্ট থিটা ইকাল টু পাই/2। তাহলে আমাদের লেন্থ অফ দ্য নর্মাল এর ফর্মুলাটা হচ্ছে যে ইকাল টু লেন্থ অফ দ্য নর্মাল ইকাল টু ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 প্লাস y1 স্কোয়ার হোয়ার y1 ইকাল টু dy/dx। তাহলে আমাদের y1 এর ভ্যালুটা বের করতে হবে অফ দ্য কার্ভ দিস, ঠিক আছে। তাহলে y1 ইকাল টু dy/dx, এটাকে লেখা যাবে dy/d থিটা আপন dx/d থিটা, ঠিক আছে। তাহলে ওয়াইকে আমাদের থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, এখানে আসবে আমাদের এ সাইন থিটা, আর এখানে আমাদের এক্সকে থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি আসবে এ ইন্টু 1 প্লাস কস থিটা। এ আমাদের ক্যান্সেল হচ্ছে, তাহলে এখানে আমাদের সাইন থিটাটা কি লেখা যাবে ত্রিকোণমিতিক ফর্মুলা থেকে 2a ইন্টু সাইন থিটা/2 ইন্টু কস থিটা/2, 1 প্লাস কস থিটা লেখা যাবে 2 কস স্কোয়ার থিটা/2, 2 ক্যান্সেল হচ্ছে, একটা কস থিটা/2 ক্যান্সেল হবে, ঠিক আছে। তাহলে কি আছে আমাদের tan থিটা/2 আসছে। তাহলে এখানে আমাদের লেন্থ অফ দ্য নর্মাল আসবে যে ওয়াই এর ভ্যালু আমাদের করতে হয়েছে এ ইন্টু 1 মাইনাস কস থিটা, তাহলে এ ইন্টু 1 মাইনাস কস থিটা রুট আন্ডার 1 প্লাস y1 স্কোয়ার, y1 এর ভ্যালুটা কত পেয়েছি tan থিটা/2, তাহলে আমাদের কি আসবে tan স্কোয়ার থিটা/2 ইকুয়াল টু এ ইন্টু 1 মাইনাস কস থিটা, এখানে কি আসবে 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে হচ্ছে sec স্কোয়ার থিটা/2, তাহলে রুট আন্ডার আছে যেহেতু, তাহলে আমাদের কি আসবে sec থিটা/2। আমাদের কোন পয়েন্টে বের করতে বলেছে, থিটা ইকুয়াল টু পাই/2 পয়েন্ট বের করতে বলেছে। তাহলে এখানে আমাদের থিটার জায়গাতে কি আসবে পাই/2, তাহলে থিটার জায়গাতে পাই/2 পুট করলে কি আসবে এ ইন্টু 1 মাইনাস 0 ইন্টু কি আসবে এখানে √2, তাহলে কি আসছে আমাদের √2 ইন্টু এ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নম্বর বি, তাহলে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 79। তো দেখো আমাদের 79-এর কোয়েশ্চেনেতে বলা আছে দ্য ভ্যালু অফ দিস ইন্টিগ্রেশন ইজ ওয়ান অফ দিস। তাহলে আমাদের এই ইন্টিগ্রেশন ভ্যালুটি এগুলোর মধ্যে কোনটি আমাদের দেখতে হবে, ঠিক আছে। তাহলে এখানে ধরে নিচ্ছি যে লেট আই ইকাল টু ইন্টিগ্রেশন 0 টু পাই dx/1 প্লাস 5 টু দি পাওয়ার cos x। তো আমাদের ডেফিনাইট ইন্টিগ্রাল একটা আমাদের ফর্মুলা ছিল যে ইন্টিগ্রেশন a টু বি f অফ x dx ইকাল টু ইন্টিগ্রেশন a টু বি f অফ a প্লাস b মাইনাস x dx। তাহলে এই ফর্মুলাটি যদি এখানে অ্যাপ্লাই করা হয় তাহলে কি আসবে ইন্টিগ্রেশন 0 টু পাই dx আপন 1 প্লাস 5 টু দি পাওয়ার cos অফ, এখানে x এর জায়গাতে কি আসবে 0 প্লাস পাই মাইনাস এক্স, তাহলে হচ্ছে এখানে পাই মাইনাস এক্স, ঠিক আছে, ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই ডিএক্স আপন 1 প্লাস 5 টু দি পাওয়ার এখানে কি আসবে কস অফ পাই মাইনাস এক্স। পাই মাইনাস এক্স মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি হয় নেগেটিভ, তাহলে এখানে কি আসবে মাইনাস কস এক্স হবে, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন 0 টু পাই ডিএক্স আপন 1 প্লাস 1/5 টু দি পাওয়ার কস এক্স, সেটা লেখা যাবে। তাহলে এখানে আমাদের আসবে ইন্টিগ্রেশন 0 টু পাই, এখানে আমাদের যদি সিম্পলিফাই করা একটু তাহলে কি আসবে এখানে এলসিএম হবে 5 টু দি পাওয়ার cos x, এখানে আসবে 1 প্লাস 5 টু দি পাওয়ার cos x ইকুয়াল লেখা যাবে 0 টু পাই 5 টু দি পাওয়ার cos x আপন 1 প্লাস 5 টু দি পাওয়ার cos x dx, ঠিক আছে। এটাকে লেখা যাবে ইন্টিগ্রেশন 0 টু পাই 1 প্লাস 5 টু দি পাওয়ার cos x মাইনাস 1 আপন 1 প্লাস 5 টু দি পাওয়ার cos x dx ইকুয়াল টু আসবে আমাদের 0 টু পাই 1 প্লাস 5 টু দি পাওয়ার cos x আপন 1 প্লাস 5 টু দি পাওয়ার cos x, করলে কি আসবে এখানে 1 আসবে, তাহলে এখানে dx মাইনাস এখানে কি আসবে ইন্টিগ্রেশন 0 টু পাই dx আপন 1 প্লাস 5 টু দি পাওয়ার cos x মানে কি আছে আমাদের i চলে আসছে, তাহলে এখানে হচ্ছে i, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের কি আছে
আই ইকুয়াল টু আছে আমাদের ইন্টিগ্রেশন 0 টু পাই ডিএক্স মাইনাস আই, তাহলে দিস ইমপ্লাইজ 2i ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু পাই ডিএক্স, তাহলে আমাদের এই ইন্টিগ্রেশন ভ্যালুটা কী আসবে, পাই আসবে। তাহলে আমাদের আয়ের ভ্যালু কী আসছে, পাই বাই 2, তাহলে ইন্টিগ্রেশন ভ্যালুটা আসছে আমাদের পাই বাই 2। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশান নম্বর বি, তাহলে অপশান বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন তো কী ছিল, এরপর আসি কোয়েশ্চেন নাম্বার 80। তো দেখো আমাদের 80 কোয়েশ্চেনটিতে বলা রয়েছে দ্য ফাংশন ফাই অফ এক্স ইকুয়াল টু দিস হোয়ার 0 লেস দেন এক্স লেস দেন 2 পাই ইজ ইনক্রিজিং ইন দ্য ইন্টারভেল ওয়ান অফ দিস। তাহলে এখানে আমাদের একটা ফাংশন ফাই অফ এক্স ডিপেন্ড করে রয়েছে, এক্সের রেঞ্জটি বলা রয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের এই ফাংশনটি ইনক্রিজিং হবে এগুলোর মধ্যে কোন ইন্টারভেলের মধ্যে। ঠিক আছে, তো এখানে আমাদের ফাংশনে দেওয়া রয়েছে ফাই অফ এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 টু এক্স 2 রুট 2 সাইন স্কোয়ার টি প্লাস 2 মাইনাস রুট 2 সাইন টি মাইনাস 1 ডিটি। ঠিক আছে, তাহলে আমাদের এর ডেরিভেটিভটা কী আসবে, ফাইভ ড্যাশ এক্স ইকুয়াল টু আসবে আমাদের 2 রুট 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 2 মাইনাস রুট 2 সাইন এক্স মাইনাস 1। তাহলে আমাদের ফাইভ অফ এক্স ফাংশনটা ইনক্রিজিং হবে যদি আমাদের ফাইভ এক্সের ভ্যালুটা গ্রেটার দেন 0 হয়। এখানে আমাদের এক্সের রেঞ্জটা দেওয়া রয়েছে এই রেঞ্জের মধ্যে। ঠিক আছে, এক্সের ভ্যালুটা হতে হবে। তাহলে এখানে আমাদের ফাইভ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 করলে কী আসবে, দেখো 2 রুট 2 সাইন স্কোয়ার এক্স প্লাস 2 মাইনাস রুট 2 সাইন এক্স মাইনাস 1 গ্রেটার দেন 0। দিস ইমপ্লাইজ, এটা যদি আমাদের ফ্যাক্টরাইজেশন করা হয় তাহলে কী আসবে, আসবে 2 সাইন এক্স মাইনাস 1 ইন্টু রুট 2 সাইন এক্স প্লাস 1 স্টিল গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের ইমপ্লাইজ করবে সাইন এক্স গ্রেটার দেন 1/2 অ্যান্ড সাইন এক্স লেস দেন মাইনাস 1/√2। ঠিক আছে, তাহলে আমাদের সাইন এক্স ভ্যালুটা 1/2 এর থেকে বড়ো হবে এবং সাইন এক্সের ভ্যালুটা মাইনাস 1/√2 থেকে ছোটো হলে এই ভ্যালুটা আমাদের কী আসবে, গ্রেটার দেন 0 আসবে। ঠিক আছে, এরপর দেখো এখান থেকে আমাদের এক্সের ভ্যালুটা কী করে পাবো, এখান থেকে আমাদের এক্সের মান কত হলে আমাদের সাইন এক্সের ভ্যালুটা 1/2 আসবে। তাহলে এক্সের ভ্যালু আমাদের পাই বাই 6 হলে 1/2 আসে। ঠিক আছে, আর এক্সের মান যদি আমাদের 5/6 হলে 1/2 আসে, তাহলে আমাদের এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকলে আমাদের সাইন এক্সের ভ্যালুটা গ্রেটার দেন 1/2 হবে। এন্ড এখানে কি আছে, সাইন এক্স লেস দেন 1/√2, তাহলে আমাদের সাইন 5/4 এর ভ্যালুটা আমাদের মাইনাস 1/√2 এবং সাইন 5/4 এর ভ্যালুটা হচ্ছে মাইনাস 1/√2। তাহলে আমাদের এখানে একটা ওপেন ইন্টারভ্যাল পাচ্ছি 5/4, 7/4। এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে আমাদের সাইন এক্সের ভ্যালুটা মাইনাস 1/√2 থেকে ছোটো আসবে। তাহলে এখানে আমাদের রিকোয়ার্ড ইন্টারভ্যালটা আসবে π/6, 5/6 ইউনিয়ন 5/4, 7/4। ঠিক আছে, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটি যাবে অপশান নাম্বার ডি। ঠিক আছে, তাহলে অপশানটি হচ্ছে রাইট অ্যান্সার। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।